একের পর এক নাটকের পর শেষ পর্যন্ত ম্যাচ জিতল বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ যে শেষ মুমেন্টে নাটকের পরিণত হয় সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি, যেখানে জিততে যাওয়া ম্যাচটি কীভাবে হারতে হয় বাংলাদেশ ভালোভাবেই জানে। দর্শক, বাংলাদেশের দেওয়া 290 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 17 রানে গুরুত্বপূর্ণ 3 উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় পাকিস্তান। এরপর অবিশ্বাস্য ব্যাটিং করে ফেলেন সালমান আলী আগা ও শাহিন আফ্রিদি, যেখানে শাহিন আফ্রিদি ও সালমান আলী আগা বাংলাদেশের বোলারদের পিটিয়ে তুলোধুলো বানিয়ে দেয়। কেননা সালমান আলী আগা একাই লড়ে যাচ্ছিলেন দলের জয়ের জন্য, যেখানে সেঞ্চুরি করে ফেলেন তিনি, কিন্তু তাকে এক অবিশ্বাস্য ক্যাচে ফিরিয়ে দেন বাংলাদেশ। এতে মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশের কাছে চলে এসেছে, কিন্তু না। এরপর মুস্তাফিজকে রীতিমতো পিটিয়ে তুলোধুলো বানিয়ে দেন শাহিন আফ্রিদি, যেখানে মুস্তাফিজের এক ওভারেই টানা 2টি ছক্কা মারেন তিনি। এতে শেষ ওভারে পাকিস্তানের জিতার জন্য প্রয়োজন 12 রান। এতে প্রথম বলেই বিশাল বাড়ি মেরে বসেন শাহিন আফ্রিদি। এতে ক্যাচ উঠে যায় রিশাদ হোসেনের হাতে। এই যাত্রায় রিশাদ হোসেন ক্যাচটি ছেড়ে দেয়। তখনও মনে হচ্ছিল ম্যাচটি হেরে যাবে বাংলাদেশ, কিন্তু না, টানা 2 বল ডট দিয়ে দেন রিশাদ হোসেন। এতে শেষ 2 বলে পাকিস্তানের জিতার জন্য প্রয়োজন 12 রান। এতে দুর্দান্ত একটি ডেলিভারি দেন রিশাদ হোসেন, কিন্তু এটিকে আম্পায়ার হোয়াইট দেন। এতে রিভিউ নিয়ে দেখা যায় স্পষ্ট ব্যাটে লেগেছে বলটি। এতে আম্পায়ার মাপছে এটিকে বলের পরিণত করেন। এতে শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন 12 রান। এতে আর নিতে পারেন নাই পাকিস্তান, উল্টা আবার আউট হয়ে যান শাহিন আফ্রিদি। এতে শেষ পর্যন্ত পাকিস্তানকে 11 রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তবে দর্শক, এখানে মজার বিষয় হলো বাংলাদেশ যখন ম্যাচটি হেরে যাচ্ছিলেন, এক দর্শক রীতিমতোই দোয়া পড়তে থাকেন যেন বাংলাদেশ ম্যাচটি জিততে পারে। আমার মনে হয় এই দোয়ায় কাজে লেগেছে বাংলাদেশের, তার দোয়ায় মনে হয় ম্যাচটি জিতেছে বাংলাদেশ। তো দর্শক, বাংলাদেশের আজকের ম্যাচটি আপনি কেমন এনজয় করেছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না। ধন্যবাদ।